স্কুল কলেজের পরীক্ষাগুলোতে আমরা দেখে আসছি যে একটা এমসিকিউর জন্য 1 মিনিট সময় বরাদ্দ থাকে, অর্থাৎ 30টা এমসিকিউর জন্য 30 মিনিট বা 40টা এমসিকিউর জন্য 40 মিনিট থাকে। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের এমসিকিউ থাকে 100টা, সেখানে আমাদের সময় থাকে 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা। এক্ষেত্রে আমাদের প্রথম প্রশ্নটা পাওয়ার পর কাজ হলো পুরো প্রশ্নটা প্রথম 30 মিনিটে একবার দেখে যাওয়া এবং এক দেখায় যেগুলো পারবো সেগুলো দাগিয়ে যাব। 1 থেকে 100 পর্যন্ত পুরোটা প্রথম 30 মিনিটে দাগিয়ে যাব। এক্ষেত্রে আমরা যদি 65 বা 60 থেকে 65 দাগাই, এটা এনাফ। তারপর আমরা দেখব ম্যাথ রিলেটেড কিছু কোশ্চেন বা যেগুলো একটু ভেবে উত্তর দিতে হয়, এগুলো দাগাবো। এরপর লাস্টে 10 থেকে 15টা কোশ্চেন থাকবে হয়তো, যেগুলো হচ্ছে এর মধ্যে যেগুলো আমরা কিছু পারবো না, আর কিছু থাকবে যেগুলো নিয়ে কনফিউজড। ওই কনফিউশন যেগুলো আছে ওগুলো নিয়ে দাগাবো, কারণ যদি ভালো পড়াশোনা করি তাহলে ওই প্রস্তুতির সময় আমাদের যে কনফিউশনগুলো থাকে ওগুলো রিলেটেড কিছু অ্যান্সার আমরা করতে পারবো। এক্ষেত্রে অবশ্যই আমাদের 90+ দাগিয়ে আসতে হবে। যেহেতু আমাদের পরীক্ষায় মাইনাস মার্কিং আছে, সেহেতু আমাদের যেগুলো হওয়ার পসিবিলিটি নেই সেগুলো না দাগানোই ভালো। এবার আসি মার্ক ডিস্ট্রিবিউশনের ব্যাপারে। আমরা তো আগেই বলেছি যে এসএসসির এবং এইচএসসির জিপিএ থেকে 200 মার্ক কাউন্ট করা হয়, আর আমাদের পরীক্ষায় 100 মার্কের এমসিকিউ থাকে। 30 মার্ক থাকে বায়োলজি থেকে, 25 মার্ক থাকে রসায়ন থেকে, 20 মার্ক থেকে পদার্থবিজ্ঞান থেকে, 15 মার্ক থেকে ইংরেজি থেকে এবং 10 মার্ক থেকে সাধারণ জ্ঞান থেকে। এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি জিপিএ 5 থাকে তাহলে 200 মার্ক কনফার্ম, এবং 100 মার্কের এমসিকিউ দাগিয়ে আমরা যদি 75 মার্ক পাই তাহলেই ধারণা করা হয় যে মেডিকেলে চান্স হবে। কিন্তু যাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ একটু কম আসে তাদের ক্ষেত্রে বেশি বেশি পড়াশোনা করে অনেক ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে হবে। এবার আসি সেকেন্ড টাইমারদের নিয়ে। তাদের ক্ষেত্রে যে মোট প্রাপ্ত নম্বর থেকে 5 মার্ক কেটে নেওয়া হবে। তাদের যদি সেফ জোনে থাকতে হয় তাহলে 280 মার্ক পেতে হবে, কারণ তাদের 5 মার্ক মাইনাস করা হবে এখান থেকে। এর ফলে হচ্ছে তাদের যদি 280 মার্ক পায় তাহলে সেখান থেকে 275 মার্ক পেলে তারা হচ্ছে মেডিকেলে চান্স পেতে পারে। আর যারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল এবং ডেন্টাল কলেজে ভর্তি আছে তাদের ক্ষেত্রে তারা যদি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে চায় তাহলে তাদের প্রাপ্ত মার্ক থেকে 8 মার্ক কেটে নেওয়া হবে। এটা হচ্ছে নতুন 2022-23 শিক্ষাবর্ষের কারিকুলামে নতুন চেঞ্জ এসেছে। আগে এটা 7.5 মার্ক কেটে নেওয়া হতো। সবশেষে নিজেকে স্টেবল রাখা। সারাদিন পড়াশোনা করছো, খাওয়া দাওয়া ঠিকমতো হচ্ছে না, 2 দিন পর পর অসুস্থ হয়ে যাচ্ছ, এভাবে করলে হবে না। কারণ দিন শেষে সুস্থ থাকাটা জরুরি। শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকলে তুমি পড়াশোনার মধ্যে আনন্দ পাবে এবং পড়াশোনা ঠিকভাবে করতে পারবে। অনেক পড়তে হবে না, রেগুলার পড়ো, একটা নিয়মিত দৈনন্দিন কাজকর্ম করার পর রেগুলার নির্দিষ্ট টাইম পড়ো, তাহলেই হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, হতাশ হওয়া যাবে না।